সিঁড়ি গুনলাম ওটার সময় 503 খানা। পুরুলিয়া কলকাতার একেবারে কাছে 2-3 দিনের জন্য ভ্রমণের সেরা গন্তব্য। পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গল, মন্দির, ছৌ নাচ সবই আছে এই পুরুলিয়ায়। আর অতি স্বল্প খরচে এসি রুমে থেকে এসি গাড়িতে চড়ে যারা সম্পূর্ণ পুরুলিয়াটা ঘুরে ফেলতে চান, আজকের এই ভিডিওটি তাদের জন্য। 2 রাত 3 দিনের এই প্যাকেজে কি কি আছে শুধু দেখুন। এমনিতেই এই প্যাকেজের রেটটা বেশ কম, তার উপর এই চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য থাকছে আরও ডিসকাউন্ট। মোট কথা, বছরের যে কোনো সময়ে পুরুলিয়া বেড়াতে যেতে চাইলে চোখ বুজে এই প্যাকেজটা বুক করে দিন। হ্যাপি হোলি, শুভ দোল উৎসব। যদিও আজকে দোল নয়, কারণ আজকে হচ্ছে 13ই মার্চ 2025, আর দোল হচ্ছে কাল, অর্থাৎ 14ই মার্চ 2025। চলে এসছি পুরুলিয়া, এখানে দোল খেলা হবে, তারপর পলাশপুর দেখবো, এবং এই যে পুরুলিয়ার 2টো সার্কিট হয়, অযোধ্যা সার্কিট এবং গড় সার্কিট, সেই সম্পূর্ণ পুরুলিয়া আমরা ঘুরবো 2 নাইট 3 ডেজ এর মধ্যে, মানে 2 রাত্রি 3 দিনে। দুর্দান্ত প্যাকেজ, এটা কিন্তু আপনাদের সারা বছর কাজে লাগবে। 21 জনকে নিয়ে এসেছি আমাদের গ্রুপে। ওই যে দূরে দেখুন, এখন চলে এসেছি পাখি পাহাড়। হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেস ধরেছি, 11টা 35-এ গাড়ি ছিল, কিন্তু গাড়িটা লেট করে এসছে হাওড়াতে এবং ছেড়েছে গাড়িটা প্রায় রাত্রি 2টো, যার ফলে একটু আগে, মানে এই ধরুন 10টা 20 নাগাদ আমরা বরাভূম পৌঁছেছি। এসে আমরা ব্রেকফাস্ট করেছি, আর 3টে গাড়ি দিয়েছে 7 জন করে। আমরা সেই গাড়িগুলো করে আমরা চলে এসেছি এখন পাখি পাহাড়। এই দেখুন, এই পাখি পাহাড়ের জঙ্গল, পাখি পাহাড় আর মাঠা ফরেস্ট। ট্রেন থেকে নেমে হোটেল যাবার পথেই জনপ্রিয় 2টো টুরিস্ট স্পট দেখে নিলাম, আর তারপরেই রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। যেহেতু দোলের সময় এসেছি, তাই রাস্তায় পলাশের বাহার প্রতিটা মুহূর্তে যেন মনকে রাঙিয়ে দিয়ে যাচ্ছে। মমতা দ্য গ্লোরি ইন, এই আমাদের হোটেল। আগে থেকেই হোটেল বুকিং করে রাখার দরুন আমরা গিয়ে পৌঁছতে না পৌঁছতেই আমাদের উষ্ণ অভ্যর্থনায় ভরিয়ে দেওয়া হলো। যারা আমাদের গেস্ট আছেন সকলকে পলাশ ফুলের একদম মালা দিয়ে এবং উত্তরীয় পরিয়ে, এবং তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস আছে। এই জিনিসটা কিন্তু প্রত্যেকবার কিন্তু খুব ভালো লাগে, যেটা একদম মলয়দাদের ভীষণ ভাবে স্পেশাল। কেমন লাগছে? পুরো মনে হচ্ছে একটা হোলি হোলি ভাব, তাই তো? দারুণ লাগছে কিন্তু প্রত্যেককে। অভ্যর্থনা পেয়ে রীতিমতো আমরা আপ্লুত। হোটেলের রুমে এসে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি লাঞ্চ করতে। প্রথম দিনের লাঞ্চেই দেওয়া হলো রকমারি সব খাবার দাবার। ভাত, ডাল, বেগুন ভাজা, আলু বরবটি ভাজা, বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, মাছের কালিয়া, চাটনি, পাঁপড় আর অবশ্যই স্যালাড। লাঞ্চ করেই বেরিয়ে পড়লাম সাইট সিংয়ে। প্রথমে চলে এলাম খয়রাবেড়া ড্যাম। একদিকে সানসেট আর একদিকে মুনরাইজ, সে এক অপূর্ব দৃশ্য। এরপর চলে এলাম চরিদা গ্রাম বা মুখোশ গ্রাম। অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত এই গ্রামটি ছৌ নাচের আঁতুড়ঘর হিসাবে পরিচিত এবং ছৌ নাচের মুখোশের জন্মস্থান। বর্তমানে এই গ্রামে প্রায় 125টি পরিবারের বাস। এখানকার মানুষজন কয়েক প্রজন্ম ধরে এই মুখোশ তৈরির কাজে লিপ্ত, আর প্রত্যেকটি শিল্পীর হাতের কাজ বেশ আকর্ষণীয়। হোটেলে ফিরতেই দারুণ এক চমক। যেহেতু আমরা 20 জনের বেশি ছিলাম, তাই আমাদের জন্য হোটেলের তরফ থেকে আয়োজন করা হয়েছে ছৌ নাচের। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী শ্রী সাধুচরণ মাহাতো মহাশয়ের সঙ্গেও আলাপ করার সৌভাগ্য হয়ে গেল। আমি সঙ্গীত নাটক একাডেমি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ছৌ শিল্পী সাধুচরণ মাহাতো। বিভিন্ন জায়গায় আমি পুরস্কার নিয়ে এসেছি, এবং গত 2024-এ 6ই মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আমি পুরস্কার নিয়ে এসেছি, এবং এখনও এই বয়সে, আমার বয়স 58 বছর বয়স, এই বয়সে আমি বিভিন্ন জায়গায় আমাদের ছৌ শিল্পীকে নিয়ে রাজ্যের, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে আসছি। গত এই যে কুম্ভ মেলাতে তাতেও প্রোগ্রাম করেছি, এবং এখনও আমার ছৌ দল ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিহার, বেঙ্গল, উড়িষ্যা, ঝাড়খণ্ডে প্রোগ্রাম করে যাচ্ছে। এদিন ইভিনিং স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া, সস আর স্যালাড, এবং ডিনারে ছিল ভাত বা রুটি, ডাল, আলু ঢেঁড়স ভাজা, চিকেন কষা আর রাজভোগ। গুড মর্নিং, হ্যাপি হোলি, শুভ দোলযাত্রা। আজকে কিন্তু বলছি রিয়েল, কারণ আজকে সত্যি দোল। আমরা পুরুলিয়া এসেছি আজকে
এখানে দোল খেলার ব্যবস্থা করা হয়েছে আমাদের যে গ্রুপ ট্যুর। সবাই খেলেন তো? আচ্ছা, এখানে আমাদের রং সাজানো হয়ে গেছে, দেখুন পুরো রং মিন্স আবির সাজানো হয়ে গেছে। এদিন কে হোটেলের মালিক, কে যে স্টাফ আর কে যে বা অতিথি চেনা বড় দায় হয়ে গিয়েছিল। বসন্তের রঙে রঙিন হয়ে মিলে মিশে সবাই একাকার হয়ে গিয়েছিলাম। আর এই ব্যাপারটাই যেন মলয়বাবুদের অর্থাৎ মমতা হোটেলকে পুরুলিয়ার 800 হোটেল থেকে আলাদা করে দেয়। ছুটি আবির খেললাম, আবির খেলে ব্রেকফাস্টে বসে গেছি। ব্রেকফাস্টে আজকে লুচি, আলুর দম, ডিম সিদ্ধ এবং জিলিপি। আজ কিন্তু অনেকগুলো স্পট দেখার আছে, তাই লাঞ্চ করতে আজ একটু দেরিই হবে। তাই ব্রেকফাস্টে আজ অনেকগুলোই লুচি সাবার করে ফেললাম, আর গরমা গরম ব্রেকফাস্ট সেরেই আমরা বেরিয়ে পড়লাম। এই আমাদের গাড়িতে উঠে পড়লাম। আজ আমাদের গন্তব্য অযোধ্যা পাহাড় এবং তৎসংলগ্ন সমস্ত টুরিস্ট স্পট। এমনিতেই প্রাকৃতিক শোভা এখানে বেশ মনোরম, তার উপর পথের দুধারে আর পাহাড়ের গা বরাবর আনাচে কানাচে হয়ে থাকা লাল পলাশ আর লাল মাটির রাস্তা সৌন্দর্যের মাত্রা যেন দ্বিগুণ করে তুলেছে। সেসবই দেখতে দেখতে চলে এলাম লহরিয়া শিব মন্দির। মন্দিরে ঢোকার মুখেই নানান রকম জিনিসের অজস্র দোকান। ইচ্ছে হলে খানিক কেনাকাটাও এখানে সেরে ফেলতে পারেন। যেহেতু একেবারে পিক সিজন, তাই প্রত্যেকটা দোকান খোলা, এবং শুধু তাই নয়, প্রত্যেকটা দোকানে কিন্তু পর্যটক বা টুরিস্ট কিন্তু ভর্তি। দেখুন যারা কেনাকাটা করছেন প্রচুর প্রচুর, দেখুন প্রত্যেকটা দোকান কিন্তু খোলা আছে। আর এই হচ্ছে শিব মন্দিরের গেট। আর এই শিব মন্দির তো আমি বহুবার এসেছি, 4বার 5বার, বিশাল বড় একটা এরিয়া জুড়ে। এই লহরিয়া শিব মন্দিরটি হলো পোড়ামাটির তৈরি এক নিখুঁত শিল্পকর্ম। শিল্প প্রেমীদের ওপর এই মন্দির অনায়াসেই একটা দুর্দান্ত প্রভাব ফেলবেই। মন্দিরের প্রবেশ গেটের ঠিক উল্টো দিক দিয়ে বেরিয়েই দেখে নিলাম কেষ্টবাজার ড্যাম। আগের বছর যখন দোলে এসেছিলাম পুরুলিয়া, তখন কিন্তু বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, যেহেতু তার আগে আগে বৃষ্টি হয়েছিল। কিন্তু এবারে কিন্তু প্রচন্ড গরম। আর এই হচ্ছে দেখুন লোয়ার ড্যাম। লোয়ার ড্যাম দেখার পর আমাদের গাড়ি এসে থামলো আপার ড্যামের ওপর। এখানকার প্রাকৃতিক দৃশ্য বেশ নান্দনিক। এরপর আবারও যাত্রা শুরু। অযোধ্যা পাহাড়ের ওপর রয়েছে ছোট ছোট অসংখ্য গ্রাম, যেমন সাহেবডি, মাঝিডি ইত্যাদি। আর ডি কথার অর্থই হলো ছোট গ্রাম। চলে এলাম সীতাকুণ্ড। দেখুন এই হচ্ছে সীতাকুণ্ড, এবং এখানে এই দাদারা জলও দিচ্ছেন মাথায় ছেটানোর জন্য। এই সীতাকুণ্ড স্পটটা কিন্তু প্রথম এলাম। এইবারে কিন্তু এই পুরুলিয়া বেড়াতে এসে অনেকগুলো নতুন নতুন স্পট দেখছি। যেমন আগে দেখলাম এই সীতাকুণ্ডটা, আগে দেখিনি। এইবারে তেমনি দেখুন, এটা হচ্ছে কাঠের দুর্গা মন্দির। এই হচ্ছে কাঠের দুর্গা মন্দির। এইটা দেখি, মন্দিরের ভেতরে যাওয়া যাক। এই মন্দিরে শিব, দুর্গা এবং কালী তিনটে দেবতাই বিরাজমান, এবং একটি দ্বীপ চলছে যেটা 46 বছর ধরে ননস্টপ জ্বলছে। এই হলো সেই দ্বীপ যা ওনাদের কথায় 46 বছর ধরে অনবরত জ্বলছে। এই কাঠ দুর্গা মন্দিরের পাশেই দেখুন এই যে বাঁশ ঝাড়টা, প্রচুর বাঁশ ফুল হয়ে রয়েছে। কাঠদুর্গা মন্দির দেখে চলে এলাম ময়ূর পাহাড়। একসময় এই স্থান ময়ূরের বিচরণ ক্ষেত্র হিসেবে খুবই পরিচিত ছিল। তবে ভাগ্য ভালো থাকলে ময়ূরের দর্শন কিন্তু আজও পেতে পারেন। ময়ূর পাহাড়ে ওঠার খানিকটা পথ পাথুরে মাটির হলেও একটু এগোলেই রয়েছে সিঁড়ি, আর তারপরই একটা ওয়াচ টাওয়ার। এটা হচ্ছে একদম ময়ূর পাহাড়ের উপরের একটা ওয়াচ টাওয়ার। এখান থেকে ভিউটা কিন্তু চমৎকার। চলে এলাম অত্যন্ত জনপ্রিয় একটি দ্রষ্টব্য স্থান মার্বেল লেকে। এই দোকানগুলো কিন্তু রোদের জন্য শালপাতা ইউজ করে, ছাওয়ার জন্য। এই হলো মার্বেল লেক। এই লেকের জল নীল হওয়ার কারণে স্থানীয়রা একে ব্লু ড্যাম বা পটল ড্যামও বলে থাকেন। লেকের নির্মল নীল গভীর জল খুব সহজেই দৃষ্টি আকর্ষণ করে। মার্বেল লেক দেখে চলে এলাম অযোধ্যা পাহাড়ের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত বামনি ওয়াটারফলস, এবং তারপরে চলে এলাম দুর্গা ওয়াটারফলস। যা গরম, বামনি ওয়াটারফলসে কেউ আর নামতে চাইলেন না, আমরা নামলাম না।
জাস্ট খালি উপর থেকে দেখে চলে এলাম। বললেন যে রাস্তার ধারে তুরগাঁও ওয়াটারফলস পড়বে, আর এই তুরগাঁও ওয়াটারফলস দেখছি রাস্তার ধার থেকে নেমে, এটাও সিঁড়ি ওইদিকে আছে, নামা যায়, আরো ভালো করে দেখা যাবে, কিন্তু রাস্তা থেকে জাস্ট দেখে নিচ্ছি। এই হচ্ছে তুরগাঁও ফলস, দেখুন জলটা পড়ছে, যদি এখন খুব বেশি জল নেই। আজকে সাইট সিং করে আস্তে আস্তে বেশ বেলা হয়ে গেছে, খুব জোর খিদেও পেয়েছে। আজকে লাঞ্চে দেওয়া হয়েছে ভাত, ডাল, আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, স্যালাড আছে, আলু পোস্ত আছে, আলু, লাউ আর চানা দিয়ে একটা সবজি আছে, আর মাটন আছে, আর চাটনি, পাঁপড় এবং টক দই আছে। জমিয়ে ভুরিভোজ সেরে খানিকটা রেস্ট নিয়েই চলে এলাম আমাদের হোটেল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত তুরগা ড্যামে। বাঁধের নির্মল পারিপার্শ্বিকতা এবং শান্ত পরিবেশ শহরের ব্যস্ততা থেকে আপনাকে নিখুঁত পরিত্রাণ প্রদান করবে। ড্যামের ঠিক পাশ দিয়েই উঠে গেছে রাম মন্দির যাওয়ার সিঁড়ি। এই বিকেল বেলায় তুরগা ড্যামের এই জায়গাটা এত ভালো লাগে, যতবার এসছি ততবারই ভীষণ ভালো লাগে। দেখুন খালি এই মানে চারিদিকে পারিপার্শ্বিক দৃশ্যটা, এই হচ্ছে যে লেকটা, এখান থেকে জল তোলা হয়, দেখুন জল তোলা হয়, ওখানে লেখাও আছে জল উত্তোলন। আর এই যে সিঁড়িটা দিয়ে উঠছি আমরা, এটা হচ্ছে রাম মন্দির যাওয়ার সিঁড়ি। এই যে দেখা যাচ্ছে দেখুন গেরুয়া কালারের যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে রাম মন্দির। এদিন ইভিনিং স্ন্যাক্সে ছিল ভেজ পকোড়া আর চা, এবং ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন। গুড মর্নিং। 2 রাত্রি 3 দিনের পুরুলিয়া প্যাকেজের আজকে শেষ দিন। আর শেষ দিন মানে আজকে একদম হোটেল থেকে ব্রেকফাস্ট করে চেক আউট করে সমস্ত সাইট সিং করতে করতে একদম স্টেশনে গিয়ে পৌঁছানো, মানে আদ্রাতে। ওখান থেকে আমরা রাত্রে ট্রেনে উঠবো। তো তার আগে যে রুমটায় আমরা ছিলাম, মানে আমি ছিলাম, সেই রুমটা একটু দেখিয়ে দিই। ওনাদের বললাম পরিষ্কার করে দিতে, এই রুমটা আবার পরিষ্কার করে দিয়েছেন। দেখুন রুমটা কিন্তু বেশ ভালো। এখানে টেবিল আছে, এখানে আলমারি আছে, টিভি আছে, বেশ বড় একটা সাইজের খাট, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, সাবান আছে, টাওয়েল আছে, আর এসি রুম নিয়েছি। এসি তো আছেই, 2টো জানলা, এই একটা জানলা, এখান দিয়ে একদম পুরো রোড ভিউ, রাস্তা দেখা যাচ্ছে। আর এই একটা জানলা আছে, এই জানলা দিয়ে একদম দেখুন অযোধ্যা পাহাড়টা কিন্তু পুরো দেখা যাচ্ছে। দোকানে চেয়ার দেওয়া আছে, আর এই হচ্ছে বেসিন, বেসিনের সঙ্গে একটা গ্লাস আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, কোমোড থেকে, গিজার থেকে, শাওয়ার থেকে সবকিছু আছে। এই হলো কল, বালতি, মগ, মানে বেসিক যা যা জিনিস থাকার প্রয়োজন সেগুলো সবকিছুই আছে। 3 দিনের যে প্যাকেজ সম্পূর্ণটা কিন্তু আমি যে ফোন নম্বর দিয়ে দিলাম, ফোন করবেন এবং আমার চ্যানেলের নাম বলবেন, একদম কম রেটে সুন্দর করে প্যাকেজটা সাজিয়ে দেবে। সম্পূর্ণ পুরুলিয়া গড় সার্কিট এবং অযোধ্যা সার্কিট মিলিয়ে, তার সঙ্গে তো খাওয়া দাওয়া, গাড়ি, হোটেল এগুলো তো আছেই। মানে একদম কমপ্লিট একটা প্যাকেজ, খুব অল্প খরচার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আজকের ব্রেকফাস্টে আছে রুটি, কাবলি চানা আলুর তরকারি, ডিম সিদ্ধ, স্যালাড এবং জিলিপি। ব্রেকফাস্ট করতে করতে কথা বলে নিই মমতা হোটেলের কর্ণধার মলয় বাবুর সঙ্গে। নমস্কার, আমি মলয় কুমার, মমতা গ্লোরিনের তরফে। ঘুরতে যাব ইউটিউব চ্যানেলের কর্ণধার মাননীয় সৌমেন সাধুকা মহাশয় আমাদের এই দোল পূর্ণিমার পুণ্যতিথিতে এখানে এসছেন। তিনি আমাদের সাথে আগেও ট্যুর করেছেন, এবছরও করছেন। অযোধ্যা সার্কিটের মধ্যে মোক্ষম যে সমস্ত জায়গাগুলো, মামনি ফলস, টুরগা ফলস, মার্বেল লেক, আপার ড্যাম, লোয়ার ড্যাম সহ আরো অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে সেগুলো সমস্তই তিনি ঘুরছেন। এর পাশাপাশি গড় সার্কিটের মধ্যে যে আমাদের মূলত 4টি জায়গা কভার হয়, বড়ন্তি, জয়চন্ডী, গড় পঞ্চকোট পাহাড় এবং পাঞ্চেত লেক, সেগুলোও তিনি ঘুরছেন। 2 রাত্রি 3 দিনের কমপ্লিট এসির প্যাকেজ নিয়ে, ঘরের ক্ষেত্রেও তিনি এসি ঘরে থেকেছেন এবং তার পাশাপাশি গাড়ি, সেই গাড়িটাও এসি থাকছে। খুবই ন্যূনতম একটা কষ্টের মাধ্যমে আমরা এই ট্যুরটা পুরোটা সম্পাদন করছি। এর পাশাপাশি আমাদের পুরুলিয়ার যে ঘরানা সংস্কৃতি, ছৌ নাচ, আদিবাসী নৃত্য, এগুলোও এই ট্যুর প্যাকেজের মধ্যেই রয়েছে। আপনারাও যদি আসতে চান পরবর্তী সময়ে ঘুরতে যাব ইউটিউব চ্যানেলের মাধ্যমে, আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সৌমেন সাধুকা মহাশয়ের সাথে। ওনার চ্যানেলের মাধ্যমে এলে যথারীতি আমাদের একটা আগেও ডিসকাউন্ট থাকে, এবছরও বা পরবর্তী সময় যদি আপনারা আছেন তাহলে সেক্ষেত্রে সেটা একটা ডিসকাউন্ট আমরা আমাদের এন্ড থেকে করেই দেবো। পুরুলিয়ার সংস্কৃতি, খাওয়া দাওয়া, কালচার, ঘোরা, এগুলো প্রত্যেকটা একটা বান্ডেলের মধ্যে আমরা দেওয়ার একটা চেষ্টা করি, একটা উপহার হিসাবে। পুরুলিয়াকে আমাদের চোখ দিয়ে একটু দেখার চেষ্টা করুন। আশা করছি পুরুলিয়া আপনাদের কাছে সুন্দর একটা জায়গার বা গন্তব্য হয়ে দাঁড়াবে। সকাল 9:30 নাগাদ আমরা হোটেল থেকে চেক আউট করে যাই। আজও কিন্তু অনেকগুলো ভালো ভালো স্পট দেখব। এবারের মতো বাঘমুন্ডিকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম জয়চন্ডী পাহাড়ের উদ্দেশ্যে। পথে যেতে যেতে একটা জায়গায় দাঁড়িয়ে গেছি, আমাদের দেখুন সবাই, প্রত্যেকটা গাড়ি দাঁড়িয়ে গেছে।
এবং সবাই নেমে পড়েছেন এই পলাশ ফুলের আনন্দে, সকলে ছবি তুলছেন। কি ব্যাপক জায়গাটা, প্রচুর পলাশ ফুল হয়ে রয়েছে, দেখুন এই জায়গাটায় প্রচুর পলাশ ফুল। এবং শুধু তাই নয়, এই দেখুন কত পলাশ ফুল, এবং পেছনে ব্যাকগ্রাউন্ডে এই পাহাড়টা এত ব্যাপক লাগছে। জায়গাটির অসাধারণ পারিপার্শ্বিক ভিউ অচিরেই আমার দৃষ্টি আকর্ষণ করে ফেলল। মুগ্ধ হয়ে জানলার বাইরে চোখ রাখলাম। যেদিকে যতদূর চোখ যায় শুধু পলাশ আর পলাশ। কবির কথায় সত্যি যেন ফাগুন লেগেছে বনে বনে। চলে এলাম জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড়ে উঠছি, মানে প্রচন্ড রোদ, প্রচন্ড। আজকে 15 তারিখ মার্চ মাসের, এত গরম এত গরম। যারা বয়স্ক আছেন তাদের পক্ষে কিন্তু এই মুহূর্তে, মানে এইরকম গরমের মধ্যে এই জয়চণ্ডী পাহাড়ে ওঠা কিন্তু যথেষ্ট টাফ, যথেষ্ট টাফ। তবুও হাত ধরে মাকে আনছি, আর ওই দিদি আসছেন, সবাই আসছেন। হ্যাঁ, এই দেখুন, এই হচ্ছে মন্দির। মোটামুটি কাছাকাছি এসেই গেছি। এই হচ্ছে মন্দির। যত ঘুরছি মনে হচ্ছে পুরুলিয়ার প্রত্যেকটা স্পটই যেন বেশ আকর্ষণীয়। 509 ফুট উচ্চতা বিশিষ্ট জয়চণ্ডী পাহাড়ের ওপর থেকে চারিপাশের ভিউটা কিন্তু অসাধারণ। সিঁড়ি গুনলাম ওটার সময় 503 খানা। ওটার সময় অনেককে জিজ্ঞেস করছিলাম, কে বলছে 495, কে বলছে 560, এরকম বিভিন্ন রকম। তা 503 খানা সিঁড়ি আমি গুনলাম। জয়চণ্ডী পাহাড় থেকে নেমে সোজা চলে এলাম গড়পঞ্চকোট। আজ আমাদের লাঞ্চের ব্যবস্থা ছিল এখানেই, তাই স্পটে পৌঁছেই আগে সেরে নিলাম লাঞ্চ, আর তারপর সমগ্র জায়গাটি ঘুরে দেখতে রইলাম। গড়পঞ্চকোট হলো পঞ্চকোট পাহাড়ের কোলে অবস্থিত একটি প্রত্নস্থল। একদা এটি শিখর রাজবংশের রাজধানী ছিল। এখানকার অধিকাংশ স্থাপত্য বর্তমানে প্রায় অবলুপ্তির পথে। বেশ কয়েকটি মন্দিরও এখানে রয়েছে, যেগুলি উপযুক্ত সংরক্ষণের অভাবে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রত্যেকটা স্পটে এত ভিড়, আর তার সঙ্গে পার্কিং। এরপর চলে এলাম দামোদর ভ্যালি কর্পোরেশন দ্বারা নির্মিত পাঞ্চেত ড্যামে। এই হচ্ছে পাঞ্চেত বাঁধ, তার উপর দিয়ে হাঁটছি। এই প্রথম এলাম কিন্তু এই পাঞ্চেত বাঁধে। এখানে 18 খানা গেট আছে, এবং এই বাঁধ যেখান থেকে শুরু হচ্ছে একদম শেষ পর্যন্ত 4.6 কিলোমিটার। এবং এই যে 18টা গেট, এক একটা গেট প্রায় 3 মিটার করে চওড়া। এখানে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে ফেলার দরুন বরন্তি গিয়ে যখন পৌঁছলাম তখন একেবারেই অন্ধকার, তাই বরন্তির কোনো চিত্রায়ন করা সম্ভব হয়নি। তবে গত 3 দিনে পুরুলিয়া ঘোরার সুমিষ্ট অভিজ্ঞতা এবং মমতা হোটেলের উষ্ণ আতিথেয়তা বরন্তি ভিডিও না করতে পারার দুঃখকে যেন ছাপিয়ে গিয়েছিল।